আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি গত ভিডিওতে HTML এর কমেন্টস কিভাবে ইউজ করতে হয় সে সম্পর্কে আলোচনা করছিলাম। তো আজকের বিষয়টা হবে টেক্সট ডেকোরেশন বা টেক্সট ডিরেকশন, অর্থাৎ আমরা যদি আমাদের প্ল্যাটফর্মে কিছু টেক্সট লিখি তাহলে ইচ্ছামতো আমরা আমাদের সেই টেক্সটের ডিরেকশন দিতে পারবো। অর্থাৎ আমি যদি প্রথমে একটা পি ট্যাগ নিই এবং যদি এখানে লিখি যে দিস ইজ আওয়ার ফার্স্ট প্যারাগ্রাফ, আচ্ছা এটা তো লিখলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে রাইট ক্লিক করলাম, ওপেন ইন ব্রাউজার। দেখেন আমাদের আউটপুটে চলে আসছে দিস ইজ আওয়ার ফার্স্ট প্যারাগ্রাফ। তো এটা কিন্তু লেফট টু রাইটের দিকে এই লেখাটা যাচ্ছে, অর্থাৎ লেফট সাইড থেকে স্টার্ট হয়েছে, রাইটে গিয়ে এন্ড হয়েছে। তো আমি যদি চাই যে এই লেখাটা রাইট সাইডে যাবে, অর্থাৎ আমার মাউসটা যেখানে এই বরাবর থাকবে, তো এটা করার জন্য আমি কি করতে পারি, জাস্ট একটা সিম্পল অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, সেটা হলো ডিরেকশন, টেক্সট ডিরেকশন। তো এটার ভিতরে যদি আমি লিখি, এখন যেহেতু ওটা আছে ডিফল্টভাবে লেফট টু রাইট আছে, অর্থাৎ এটা আছে। তো দেখেন আমি জাস্ট এটা লিখে যদি আমি রিলোড দিই, দেখেন এর লেখাটা কোনো চেঞ্জ হবে না, কারণ এটা ডিফল্টভাবে ওইটাই আছে। তো আমি যদি জাস্ট এটা করার জন্য কি করব, আমি এটা এক্সচেঞ্জ করে দেব, অর্থাৎ রাইট টু লেফট দিব। তো এটা আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম, দেখেন আমার লেখাটা কিন্তু অলরেডি রাইট সাইডে চলে আসছে। তো এ থেকে বোঝা যাচ্ছে যে আমরা টেক্সট ডিরেকশনের মাধ্যমে লেফট টু রাইট বা রাইট টু লেফট, এটার মাধ্যমে আমরা আমাদের টেক্সটকে যে লাইনে আমরা দিতে চাই ইচ্ছামতো সেটা দিতে পারবো। এখন দেখেন একটা বিষয়, এখানে যে দিস ইজ আওয়ার ফার্স্ট প্যারাগ্রাফ একটা লাইন আছে, তো এখানে কিন্তু জাস্ট এটার প্লেসটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু লেখা কিন্তু সেমই আছে। তো আমি যদি এটা চাই যে লেখাগুলা এর ভিতরে যে আলফাবেটিক্যালি যেগুলো আছে ওগুলাও এক্সচেঞ্জ হবে, যদি এটাই চাই তাহলে কি হবে, আমি জাস্ট এই যে অ্যাট্রিবিউটটা আছে এটার ভিতরে আমি জাস্ট আর একটা অ্যাট্রিবিউট নিব, ভিডিও, অর্থাৎ এই পি ট্যাগটা আমি আরেকটা অ্যাট্রিবিউটের মাধ্যমে র্যাপ করে দিব, ভিডিও নিলাম। তো এখানে এই অ্যাট্রিবিউট একটা স্টার্টিং, এখানে দিব ক্লোজিং, জাস্ট এখানে ক্লোজিং দিলাম। দেওয়ার পরে দেখেন এই যে ভিডিও আছে এটার ভিতরে আমরা সেই আগের অ্যাট্রিবিউট নিব, এটার ভিতরে যদি ডিরেকশন অ্যাট্রিবিউট নিই এখানে যেটা লিখব সেটাই হবে। তো আমি যদি লিখি যে লেফট টু রাইট, যদি লিখি দেখেন লেফট টু রাইট লেখার পরে জাস্ট আমি এখানে কি করলাম, এখানে যে প্রথমে যে পি ট্যাগটা ছিল এটা তো আছেই, সেটার পরে আমি একটা ভিডিও ট্যাগ নিয়ে আমি এই পি ট্যাগের যে এলিমেন্টগুলো আছে এগুলো আমি র্যাপ করে দিলাম। তারপরে ভিডিও ট্যাগের স্টার্টিং ট্যাগে আমি জাস্ট ডিআইআর ওই যে অ্যাট্রিবিউটটা নিলাম, নেওয়ার পরে আমি যদি জাস্ট এটা রিলোড দিই, তো এটা রিলোড দেওয়ার সাথে সাথে কিন্তু আগের লেখাটা আমাদের সেই প্রথম যেখানে ছিল ওইভাবেই আসছে। তো আমি এখানে কি করছি, এখানে কিন্তু আমি টেক্সটটা যে লেফট টু রাইট দিয়েছি, কিন্তু এটা আপনারা অবশ্যই লক্ষ্য করছেন, আমি এখানে দিব রাইট টু লেফট দিলে তাহলে এটার কতটা যে পরিবর্তন হয়েছে এটা অবশ্যই বুঝতে পারবেন। এবার দেখেন, এখন দেখেন আমার লেখাগুলা সবগুলা কিন্তু জাস্ট রিপ্লেসমেন্ট হয়ে গেছে, অর্থাৎ আলফাবেটিক্যালি আগে যেভাবে ছিল সেটা কিন্তু অলরেডি পুরাপুরি চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আমরা এভাবে ভিডিও ট্যাগের মাধ্যমে তার ভিতরে একটা ডিআইআর অ্যাট্রিবিউট ইউজ করে আমরা আমাদের লেখাগুলা সম্পূর্ণভাবে এক্সচেঞ্জ করতে পারি। তো অনেক ওয়েবসাইট আছে যে এগুলা লেখার এক্সচেঞ্জের অবশ্যই প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা এই অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট টাইমে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।